ভারতের সরকারের নিকট এই ভিডিওর মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে আমরা আবেদন করতে চাই, আমরা ভারত সরকারের কাছে বিনীত কিন্তু দৃঢ়ভাবে, খুব মজবুতভাবে, খুব কঠোরভাবে আমরা আহ্বান জানাতে চাই যে দেশভক্তি, নাগরিক অধিকার সমস্ত নাগরিকদের জন্য সমানভাবে নিশ্চিত করুন। ধর্মীয় স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করা এবং বিশেষ করে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেক ধর্মের মানুষদের ভাবে সমানভাবে কার্যকর করতে হবে, এই দাবি আমরা ভারতের সরকারকে জানাতে চাই। আমরা আরো জানাতে চাই মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য, অপমান এবং অন্যায়, তাদেরকে যেখানে সেখানে হেনস্থা করা, তাদের উপর জুলুম নির্যাতন করা, এসব বন্ধ করুন। এগুলো বন্ধ করাটাই হবে ভারতের শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারছি এই ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানরা কোনো অংশে কম ছিল না, বরং প্রকৃত ইতিহাস এটাই বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ছিল প্রথম সারিতে। আমি কথা বলার মাধ্যমে কিন্তু অমুসলিমদেরকে হেনস্থা করতে চাই না, বৌদ্ধদের হেনস্থা করতে চাই না, খ্রিস্টানদের হেনস্থা করতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না। তবে আমি এতটুকু বলতে চাই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা কখনোই পিছিয়ে ছিল না, তারা ছিল প্রথম সারিতে। অথচ আজকের বাস্তবতা কি? আজকের বাস্তবতা কি? আমরা কি সত্যি স্বাধীন পেয়েছি? আমাদের পূর্বপুরুষরা, অগণিত হাজার হাজার মুসলমান বীর পুরুষরা, তারা তাদের প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, সময় দিয়েছে, তো কত ত্যাগ তারা স্বীকার করেছে। কিন্তু যে স্বাধীনতার জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছিল, প্রাণ দিয়েছে, সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? তাদের কি মূল্যায়ন করা হয়েছে? আজকের বাস্তবতা কি? স্বাধীন হওয়ার ৭৫ বছর বয়স কেটে গেল, তারপরেও আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখন কিন্তু আমরা পাইনি। স্বাধীনতা শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে গেছে। আজকে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে ঠিক, কিন্তু মা বোনেরা আজকেও রাস্তাঘাটে নিরাপদ নয়। যেখানে সেখানে মা বোনেরা তারা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা, অপমানিতা, বঞ্চিতা তারা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে ন্যায় বিচার হচ্ছে না, জোর যার মুলুক তার। আজকে যারা ক্ষমতার পদে যারা আসীন হয়ে আছে, যারা নেতা মন্ত্রী ক্ষমতার পদে যারা বসে আছে, তারা ক্ষমতার দাপটে তারা অন্যায়কে ন্যায় করে নিচ্ছে, ন্যায়কে অন্যায় বানিয়ে দিচ্ছে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করছে। তাদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, যখন কলম তোলে, তখন তাকে দমানোর জন্য কত রকমের চক্রান্ত করা হয়, তাকে হত্যা করা হয়, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা কিন্তু ভারতবাসী এখন আমরা পাইনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান সবার চেয়ে বেশি, এই কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি। তারপরও আজকে ভারতবর্ষে মুসলমানদেরকে বিভিন্ন রকম ভাবে টার্গেট করা হচ্ছে। মুসলমানদেরকে দাড়ি, টুপি এবং হিজাব দেখলেই তাদেরকে সন্দেহ করা হচ্ছে। কখনো তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে, কখনো পাকিস্তানি বলে আখ্যায়িত করা হচ্ছে, কখনো বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। বলা হচ্ছে তোমরা তো এই দেশের জন্য কোনো কিছুই করনি, তোমাদের এই দেশে বেঁচে থাকার অধিকার নেই, তোমরা চলে যাও বাংলাদেশে, তোমরা চলে যাও পাকিস্তানে। এই রকম ভাবে কত রকম ভাবে না আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা আমরা ঘন ঘন আমরা বুঝতে পারছি। মুসলমানদেরকে যেখানে সেখানে অপমান করা হচ্ছে, দাড়ি দেখলে দাড়ি ধরে চড় মারা, কিল চর ঘেঁষানো, এগুলো আমরা অহরহ ঘটনা দেখছি। মুসলিম নারী যারা পর্দার সাথে চলাফেরা করছে, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো তাদেরকে ব্যাপকভাবে অপমান করা হচ্ছে, তাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করা হচ্ছে। আজকে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য দেখুন। মুসলিমরা ভারতবর্ষে কত % তারা চাকরি করে? যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলুন, সেনাবাহিনীতে বলুন, আরো কর্মস্থলে যে কোনো জায়গায় বলুন, মুসলমানদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শিক্ষা এবং চাকরিতে তাদেরকে বয়কট করা হচ্ছে এবং তাদের পার্সেন্টের সংখ্যা খুবই কম। এটাই কি সেই স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, সময় দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে? সম্মানিত উপস্থিতি, পাড়ায় পাড়ায় মুসলমানদের উপর হামলা, ব্যবসায়িকভাবে তাদেরকে বর্জন করা হচ্ছে, সামাজিকভাবে বিভিন্ন জায়গায় আজকে মুসলমানদেরকে বয়কট করা হচ্ছে। গোরক্ষার নামে কখনো হত্যা করা হচ্ছে, এমনকি মসজিদে আজান নিয়েও বিতর্কিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মসজিদে আজান দেওয়ার কারণে কত হই হট্টগোল, কত ঝামেলা, কত কেস কাছারি, কত হত্যা করে দেওয়া, এমনকি
আমরা অসংখ্য মসজিদ দেখলাম এবং মিডিয়ারা সেগুলোকে ভালোভাবে তুলে ধরেছেন, যেখানে সেখানে ভারতীয় মুসলিম মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এটাই কি সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা আমরা চেয়েছিলাম? সম্মানিত উপস্থিতি, বলতে চাই ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কোনো অংশ কম ছিল না। তারপরও কেন মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট করা হচ্ছে, এই প্রশ্ন আমরা আমাদের পশ্চিম বাংলার যিনি মন্ত্রী আছে তার কাছেও আমরা রাখতে চাই। আমাদের ভারতবর্ষের যিনি শাসক সরকার নরেন্দ্র মোদী, তার কাছেও আমরা এই প্রশ্ন রাখতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানরা সবার চেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, তা সত্ত্বেও মুসলমানদেরকে বিভিন্ন রকমভাবে টার্গেট কেন করা হচ্ছে, এই প্রশ্ন আমরা আমাদের ভারতবর্ষের সরকারের কাছে রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় যেহেতু শেষ, আমি এক নজরে বিষয়গুলোকে সংক্ষেপে গুটিয়ে নিচ্ছি। এমন তো অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের যারা সন্তান রয়েছে, ভাই বোন যারা রয়েছে, তাদেরকে প্রকৃত ইতিহাস আমাদেরকে শেখাতে হবে, বিকৃত ইতিহাস নয়, প্রকৃত ইতিহাস তাদেরকে জানাতে হবে। এবং আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে বীর সংগ্রামী নেতা যারা, যোদ্ধা যারা জীবন দিয়ে দিয়েছেন, লড়াই করেছেন, জীবনকে অতিবাহিত করে দিয়েছেন, তাদের ইতিহাসগুলোকে আমাদের সন্তানদের সামনে শেখাতে হবে, জানাতে হবে। সর্বোপরি আমাদের আরো একটা করণীয় হচ্ছে এই দেশকে শান্তি এবং নিরাপদ রাখার জন্য হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ আমাদেরকে মিলেমিশে ঐক্যবদ্ধের সাথে আমাদের থাকতে হবে এবং সবাইকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সর্বোপরি এই দেশকে সর্বোন্নত করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেক নাগরিকদের মাঝে জ্ঞান বৃদ্ধির সচেতনতা গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আলোচনা দীর্ঘ না করে ভারতের সরকারের নিকট এই ভিডিওর মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে আমরা আবেদন করতে চাই, আমরা ভারত সরকারের কাছে বিনীত কিন্তু দৃঢ়ভাবে, খুব মজবুতভাবে, খুব কঠোরভাবে আমরা আহ্বান জানাতে চাই যে দেশভক্তি, নাগরিক অধিকার সমস্ত নাগরিকদের জন্য সমানভাবে নিশ্চিত করুন। ধর্মীয় স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করা এবং বিশেষ করে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেক ধর্মের মানুষদের ভাবে সমানভাবে কার্যকর করতে হবে, এই দাবি আমরা ভারতের সরকারকে জানাতে চাই। এবং ভারতের সরকারের কাছে আমরা আরো জানাতে চাই, মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য, অপমান এবং অন্যায়, তাদেরকে যেখানে সেখানে হেনস্থা করা, তাদের উপর জুলুম নির্যাতন করা, এসব বন্ধ করুন। এগুলো বন্ধ করাটাই হবে ভারতের শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাসগুলোকে জানি, সেগুলো মানুষের কাছে প্রচার প্রসার করি, সেগুলো চর্চা করি এবং যতগুলো প্রচার মাধ্যম রয়েছে, হোয়াটসঅ্যাপ বলুন, মেসেঞ্জার বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, লেখনীর মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি, তারাই ছিলেন প্রথম সারিতে। অতএব মুসলমানদেরকে কখনো এই দেশ থেকে নির্মূল করা যাবে না। এই দেশ যতদিন মুসলমানদের প্রাণ রয়েছে ততদিন তারা এই দেশকে ভালোবাসবে, এই দেশকে ভালোবেসে তারা তাদের জীবনকে ত্যাগ করে দেবে।